তো দেখেন আমরা কবুতরের টপে দেওয়ার জন্য কিছু মানে ধানের গুঁড়া কিন্তু নিয়ে নিলাম, বা কুড়া বলে আমাদের এদিকে এলাকায়। সেই কুড়া কিন্তু নিলাম। বুঝতে পারছেন চারিদিকে বাদলা বর্ষা পানি থই থই করছে। তো এর জন্য আমি টপে দেওয়ার জন্য এগুলো নিয়েছি। এখন এটাগুলো খুবই উপকারী জিনিস, যাতে করে সহজের জন্য আমার কবুতরে রোগ বলাই যেন না ঢুকতে পারে, এই জন্য আমি কিন্তু নিয়ে নিলাম। এবং আমার কবুতরের টপগুলোতে যাতে করে দুর্গন্ধ এগুলো যেন না হয়, আমার টপের ভিতরে সুন্দর করে এগুলো দিয়ে দেবো প্রত্যেকটা খোপে, যেন শুকনো শুকনো ভাব থাকে। বুঝতে পারছেন বাদলা বর্ষা। প্রত্যেকটা সুন্দর দিয়ে দাও। না হবে সুন্দর। আবার আহ 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 আহ। তো প্রথমে আমি আমার বালতির পানিগুলো, ময়লা পানিগুলো ফেলে দিয়ে আমার কবুতর বা কুকুর পাখির জন্য কিছু পানি ব্যবস্থা করবো, ভালো পানি। পানি যা আর একটু দিলে ভালো হয়, যেহেতু আমার কবুতর এখন বর্ষার সময়, এই জন্য আমি 2+ ওষুধটা একটু পানির সাথে মিশিয়ে দেবো, যাতে করে আমার কবুতর আছে, কিছু কুকুর আছে, এদের রোগ প্রতিরোধের জন্য আমি এই ব্যবস্থা করছি। কারণ বর্ষার সময় কিন্তু অনেক বেশি রোগ হয়, কুকুর পাখি পশু পাখি বা যে কোনো প্রাণী বলেন, ওদের কিন্তু রোগটা একটু বেশি হয়। খাওয়া দাওয়া, ওদের খাওয়ার জায়গা, জায়গাটা সবসময় পরিষ্কার রাখলে ভালো হয়, এই জন্য আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি আরো কিছু পানি দিয়ে দেবো। আহ 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 আহ
তো দেখেন সবাই কিন্তু পানি খাচ্ছে, যেটা 2+ আমি ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম। তো দেখেন আমি কবুতরের টপের ভিতরে খুব সুন্দর করে কিন্তু কুয়োগুলো দিয়েছি। দেখেন খুব সুন্দর পরিবেশ এখন, প্রত্যেকটা টপে কিন্তু খুব সুন্দর করে দিয়েছি। তো আজকে কিন্তু এই টপ থেকে এক জোড়া কবুতর আমরা জবাই করছি খাওয়ার জন্য, যার কারণে কিন্তু পরিষ্কার করা হয় না, ওর উপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি গুঁড়া। প্রত্যেকটা টপের ভেতর কিন্তু আমি এটা দিয়ে দিছি, যাতে করে খুব সুন্দর একটা পরিবেশ পাই। তো খুব সুন্দর একটা পরিবেশ, এভাবে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কবুতর গুলো কিন্তু ভালো থাকবে। এর